আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে শেয়ার করবো ইলিশ মাছের লেজের ভর্তা। এই যে ইলিশ মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে হলুদ, মরিচ, লবণ সাথে সরিষার তেল মাখিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। তারপর সরিষার তেল দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। এরপরে শুকনো মরিচগুলো যা ছিল তা সুন্দর করে ভেজে রেখে দিয়েছিলাম যাতে মচমচা হয়। আর সরিষার তেল যেটা দিয়ে আমি মাছ ভেজেছিলাম সে যা রয়ে গেছে তেলটা সেটা কিন্তু আমি ছেঁকে রেখে দিয়েছিলাম। আর শুকনো মরিচগুলো পাটায় আমি পিষে নিয়েছিলাম, তারপর কাচের বয়মে রেখে দিচ্ছিলাম, কারণ এভাবে রেখে দিলে যে কোনো সময় ভর্তা করার জন্য সহজ হয়ে যায়। এই কারণে ওয়েলকাম মাই মিনি ব্লগ। তারপরে পাটায় পুঁতা দিয়ে ইলিশ মাছের লেজগুলো ভালো করে ছেঁচে নিচ্ছি কাঁটাগুলো সরানোর জন্য। প্রচুর আর ছোটো ইলিশ মাছের লেজ তো এর জন্য কাঁটা একটু বেশিই ছিল। তো আস্তে আস্তে করে যতটুকু সম্ভব হয়েছে আমি কাঁটাগুলো সুন্দর করে এক সাইড করে নিয়েছি। তোমরা দেখো কাঁটা যখন আমি এক সাইড করে কাঁটাগুলো রাখছি, কাঁটার পরিমাণ বেশি আর মাছের পরিমাণ কম হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। কাঁটাগুলো আলাদা করার পর আরও ভালোভাবে ছেঁচে নিয়েছি, যাতে যদি আরও থাকে তাহলে বের করতে সুবিধা হবে। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, তারপরে মাছ ভাজার তেল, সরষের তেলটা দিয়ে ভালো করে একদম মাখিয়ে নিয়েছিলাম। আর পাটায় যে ইলিশ মাছগুলো ছিল সেগুলো এখানে দিয়ে ভালো করে একদম হাতে ডলে মাখিয়ে নিচ্ছি। যত সুন্দর করে মাখাবো তত টেস্ট ভালো আসবে। তোমরা কিভাবে লেজের ভর্তা করো সেটা জানাবে। আর এখানে বেগুন আমি ভেজে নিয়েছিলাম, ভেজে নিয়ে এটা পাটাতেই করে ফেলেছি, হাতে ডুলেই। তো এই তো আমার ভর্তা বানানো হয়ে গেছে। এই পাশে বেগুন ভর্তা ছিল, এটা ইলিশ মাছের লেজের ভর্তা। থ্যাংকস ফর ওয়াচিং। তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে। আল্লাহ হাফেজ।